नमस्कार बंधुरा तुम्हारा देखो वेट फर जब यूट्यूब चैनल रेलवे डिपार्टमेंट माने आरआरबी तुम्हारे किन्तु एकाधिक शून्य पदे नियोगेर किन्तु अफिशियल नोटिस बेरिये गेछे अलरेडी आवेदन चलछे। आजकेर भिडियोते आमरा तोमादेर साथे बोलबो किभाबे तोमरा एई चाकरिटा किन्तु पाखिर चोख करते पारबे एबं एग्जाम हाते कतदिन समय पाबे काट अफ कि जेते चलेछे सेई ब्यापारे समस्त एकटा धारणा आजकेर एई भिडियोते तोमरा पेते चलेछो। তোমরা যে সমস্ত ছাত্রছাত্রী রেলওয়ে আরপিএফ এনটিপিসি এএলপি গ্রুপ ডি এই সমস্ত চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের কিন্তু বিগত বছরের প্রশ্ন দেখা একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ বিগত বছরের প্রশ্ন যতক্ষণ না তোমরা অ্যানালাইজ করবে ততক্ষণ কিভাবে পড়তে হবে সেই বিষয়টা তোমরা জানতে পারবে না। আর আড্ডা 247 তোমাদের জন্য আরআরবি বন্দে ভারত তোমাদের বিগত বছরের প্রশ্ন নিয়ে কিন্তু একটা বুক লঞ্চ করেছে, যেখানে 4000 প্লাস এমসিকিউ কোশ্চেন আছে, তার সাথে 40টা মক টেস্ট আছে এবং ধাপে ধাপে কিন্তু সমাধান আছে প্রত্যেকটা কোশ্চেনের এবং শিফট ও বছর ভিত্তিক প্রশ্নের বিস্তারিত সংগ্রহণ, মানে বিভিন্ন শিফটের এবং বছর ভিত্তিক যে প্রশ্ন আছে সেটাও কিন্তু এখানে দেওয়া আছে। প্রতিটি প্রশ্নের বিস্তারিত ব্যাখ্যা কিন্তু এই বইটিতে দেওয়া হয়েছে। তো তোমরা এই বইটিতে কিভাবে বাই করবে দেখো, সবার প্রথমে আড্ডা 247 অ্যাপটা ইনস্টল করে নেবে। ইনস্টল করার পর ডেসক্রিপশন বক্সে ফার্স্ট কমেন্টে আমরা লিংক দিয়ে দেবো, সেখান থেকে ক্লিক করবে। ক্লিক করলে দেখতে পাবে অ্যাপের মধ্যে এই একটা ইন্টারফেস খুলে গেছে। তারপর দেখো 417 টাকা বইটার দাম, বাট তোমরা এই কুপন কোডে যাবে, কুপন কোডে গিয়ে দেখতে পাচ্ছ 20% অফের যে কুপন কোড আছে সেই কুপন কোডটা তোমরা অ্যাপ্লাই করবে। যেই এখানে অ্যাপ্লাই করবে দেখতে পাচ্ছ 333 টাকা কিন্তু বইটা প্রাইস হয়ে যাবে। সাথে সাথে তোমাদের কিন্তু পেমেন্ট করলে এই বইটা তুমি কিন্তু পেয়ে যাবে। তো দেরি না করে যতটা তাড়াতাড়ি সম্ভব এই বইটাকে তোমরা বাই করে নাও, কারণ বিগত বছরের প্রশ্ন নিয়ে কিন্তু 4000 প্লাস এমসিকিউ কোশ্চেন এখানে কিন্তু দেওয়া হয়েছে। তাই দেরি না করে ডেসক্রিপশন লিংক থেকে তাড়াতাড়ি বইটাকে বাই করে নাও। দেখো সবার প্রথমে রেলওয়ে আরপিএফ এর ক্ষেত্রে বলি, দেখো রেলওয়ে আরপিএফ এর কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের এক্সাম হবে, সম্ভবত ডিসেম্বর কি পরের বছরের দিকে এক্সামটা হতে পারে। সে যাই হোক, যবে এক্সাম হবে নোটিশ পেয়ে যাবে। কিন্তু দেখো আরপিএফ এর ক্ষেত্রে তোমরা যদি এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে পাখির চোখ করতে চাও তাহলে 75% স্কোর তোমাকে কিন্তু করতে হবে, না হলে কিন্তু তুমি এখানে চান্স পাবে না। কারণ কম্পিটিশান প্রচুর, যত দিন যাচ্ছে কম্পিটিশান বেড়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে 75% মার্কস তোমাকে কিন্তু, যদি জেনারেল হয়ে থাকো 75% থেকে 80 পর্যন্ত তোমাকে টার্গেট রাখতে হবে। এবার আসি এনটিপিসির কথা। দেখো এনটিপিসির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এবছরে যে ভ্যাকান্সিটা আছে ও আগের বছর তুলনায় অনেকটাই কম। আর এক্ষেত্রে কম্পিটিশান হাড্ডাহাড্ডি, কারণ রেলওয়েতে প্রত্যেকে কিন্তু জব করতে চায়। তো সেই ক্ষেত্রে তোমাদের এই যে এনটিপিসিটা যদি যারা ক্র্যাক করতে চাও তাদের ক্ষেত্রে তোমাদের কিন্তু মোটামুটি স্কোর 80 প্লাস রাখতে হবে। 80 থেকে 85 যদি স্কোর করতে পারো তবেই গিয়ে এনটিপিসি তোমার একটা পাখির চোখ হবে বা এনটিপিসি টার্গেটেড হবে। এবার যারা কাস্ট ক্যাটাগরি আছে তাদের ক্ষেত্রে অল্প কিছু নাম্বারে 19-20 হবে, বাকি তোমরা জেনারেলকে টার্গেট করে পড়াশোনা করবে। এবার দেখো, এবার এই বিষয়টা হচ্ছে তোমাদের একটা ধারণা দিলাম, ওকে। এই যে এবার 19-20 হতেই পারে, একটা ধারণা তোমাদের দিলাম যাতে পড়তে পারো। এবার কিভাবে পড়বে দেখো, প্রত্যেকটা বিষয় তোমাদের বিগত বছরটা ফলো করতে হবে। বিগত মোটামুটি 8-10 বছরের কোশ্চেনটা তোমরা ভালো করে পড়বে। তারপর বিগত বছরের কোশ্চেন পড়ার সাথে সাথে কোন টপিকগুলো তোমাদের আসে সেগুলোকে হাইলাইট করবে, যে বিগত 10 বছরে কোন টপিক থেকে এসছে, সেই টপিক থেকে হয়তো এক বছর অন্য কোশ্চেন এসছে, পরের বছর আরেকটা কোশ্চেন এসছে, দেখবে কোন টপিকগুলো কমন আছে সেই টপিকগুলো ভালো করে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। সেটা জিকের ক্ষেত্রে বলো, ম্যাথের ক্ষেত্রে বলো, রিজনিং ক্ষেত্রে বলো, যেটাই বলো তোমাকে এইভাবে টপিক ধরে ধরে পড়তে হবে, না হলে কোনো দিন এত বড় রেলওয়ের মতো সিলেবাস কখনো পারবে না। বিগত বছর থেকে কিন্তু শুধু কমন করে চেল্লানো হয় না, বিগত বছর থেকে কোশ্চেন অ্যানালাইজ করা যায়, এটা হচ্ছে বিষয়। আর কোশ্চেন অ্যানালাইজ জিনিসটা যদি শেখো তাহলে যে কোনো জব এর প্রস্তুতির ক্ষেত্রে তুমি একটা অভিজ্ঞ ব্যক্তি হয়ে দাঁড়াবে, ওকে। হাতে খুব কম সময়, তাই বলবো তোমরা দেখো প্রথমে জিকেটা ভালো করে বিগত বছরটা দেখে ভালো করে টপিক ধরে ধরে ডেসক্রিপটিভ বইগুলো পড়ো। তারপর ম্যাথের ক্ষেত্রে বলি, ম্যাথের ক্ষেত্রে আমি সবসময় বলি তোমরা শর্টকাট ট্রিক্স দেখো, কারণ ম্যাথের শর্টকাট ট্রিক্স ছাড়া কম সময়ে কিন্তু করে আসা ম্যাথ খুব একটা সহজ ব্যাপার না। আর রেলওয়ের ক্ষেত্রে বেশি একটু ডিফিকাল্ট ম্যাথ দেয়, কারণ একটু যাতে সময় তোমার কনজিউম করতে পারে। সেইগুলোর ক্ষেত্রে তোমরা যদি শর্টকাট প্রসেস শেখো তাহলে অল্প সময় বাঁচিয়ে তুমি কিন্তু ম্যাথটা প্রপারভাবে করে আসতে পারবে। আর আরপিএফ এর ক্ষেত্রেও কিন্তু সেম,
ঠিক আছে। আরপিএফ এর ক্ষেত্রেও সেম। আর তার সাথে যদি বলি জিআই এর ক্ষেত্রে, জিআইটা রিজনিংটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। রিজনিং যদি ঠিকঠাক করতে পারো, রিজনিংয়ে তোমাকে একটা ভালো স্কোর করে দেয়। 1 নম্বর হচ্ছে ম্যাথ, 2 নম্বর হচ্ছে রিজনিং। এই দুটো এমন একটা বিষয় যেখানে যদি তুমি ভালো করে একে সময় দাও, এই তোমাকে কিন্তু পাস করে দেবে ম্যাথ আর রিজনিং। কারণ ম্যাথ আর রিজনিং এমন হয় যে তুমি যেটা করে আসো সেটাই ঠিক হয়। কিন্তু জিকের ক্ষেত্রে একটা বড় বিষয় আমি বলি, যখন পরীক্ষা হবে তার আগে একটা ভিডিও বানাবো, জিকেটা ভাই একটু ভালো করে পড়বে। কারণ অনেক সময় হয় আমরা পড়ে আসি, কিন্তু এই 4টে অপশান থাকে, 4টে অপশানের মধ্যে অনেক সময় আমরা কনফিউশন হয়ে পরীক্ষা হলে ভুল করে আসি, আর সেখানেই কিন্তু নেগেটিভ যায়। এখানে কিন্তু মনে রাখতে হবে 1/3 নেগেটিভ আছে, আর এই নেগেটিভের জন্যই প্রায় 70% ক্যান্ডিডেট কিন্তু ভালো স্কোর করে আসতে পারে না। কারণ নেগেটিভ যদি বেশি হয়ে যায় তাহলে গিয়ে স্কোরটা ভালো হবে না, নর্মালাইজেশনের ব্যাপার আছে, আরও কিছু ব্যাপার আছে। তো সেই জন্য তোমাকে কিন্তু ভালো করে জিকেটা একটু ভালো করে তোমাকে দেখতে হবে। আর জিকে যেটা 100% কনফার্ম না, সেগুলো স্কিপ করা শিখতে হবে। তাই প্র্যাকটিস সেটও তোমাকে দিতে হবে, কারণ শুধুমাত্র পড়ে গেলে হবে না, পড়ার সাথে সাথে প্র্যাকটিস সেট দিলে তবে বুঝতে পারবে যে সেই সিচুয়েশানে কোন কোশ্চেনটা আমার স্কিপ করা প্রয়োজন আর কোন কোশ্চেনটা আমার অ্যাটেন্ড করা প্রয়োজন। এটা যদি যতক্ষণ না বুঝতে পারবে, কোনো দিন পরীক্ষা হলে টাইমের মধ্যে তুমি করে আসতে পারবে না। কারণ এমন কিছু কোশ্চেন থেকে থাকে যেগুলো কিন্তু এক্সামিনার স্কিপ করার জন্যই দেয়। তোমাকে সবকটা কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে এমন কোনো ব্যাপার না। তাই পড়ার আগে, আমি আগে কেন ভিডিও বানাচ্ছি, পড়ার আগে যখন একটা রিক্রুটমেন্ট বেরোবে, সেই রিক্রুটমেন্টে প্রস্তুতি নেওয়ার আগে তার ডিটেলসটা জানা উচিত। না জেনে গেলে কিন্তু অসুবিধা হবে, পরবর্তীকালে যখন স্কোর ভালো হবে না তখন গিয়ে তোমরা আবার গিয়ে মন খারাপ করবে, আবার নতুন নোটিফিকেশানের জন্য বসে থাকবে। তাই পড়তে গেলে এই সমস্ত জিনিস ফলো করতে হয়, সময় লাগে ভাই, এটা 1-2 দিনের নয়। আরপিএফ বলো, এনটিপিসি বলো, গ্রুপ ডি বলো, এএলপি বলো, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের ক্ষেত্রেও সেম। প্রত্যেকটা যা সিলেবাস কমন নিত্য জিনিস থাকে, জিকে, রিজনিং, ম্যাথ, এই কটা কমন থাকে। এই কটা যদি প্রত্যেকটা যে অধ্যায় আছে এগুলোকে ভালো করে দেখতে পারো, তাহলে কেউ তোমাকে আটকাতে পারবে না কোনো দিন। একটুখানি বলে দিলাম, 100-এ 100% তুমি পাস করবে। আর সব সময় পজিটিভ ধরে এক্সাম দেবে, মনে করবে তুমিই সেরা, বাকি সব ভার্মে যায়। ঠিক আছে, এরকমভাবে কিন্তু তুমি ভালো করে প্রস্তুতি নেবে। ওই বুঝবে না যে 1 লাখ ফর্ম ফিল আপ হলো, 2 লাখ ফর্ম ফিল আপ হলো, 1 লাখের মধ্যে হয়তো 5,000 ভালোভাবে পড়াশোনা করে যায়, বাকিরা সেরকমভাবে গুরুত্ব দেয় না, কারণ তাদের প্রপার গাইডেন্স নেই, অনেকে গাইড পায় না, অনেকে ধৈর্য থাকে না, অনেক কিছু ব্যাপার থাকে। দেখবে বড় বড় এক্সামের ক্ষেত্রে যখন ক্র্যাক করে অল্প কিছু মানুষই তখন ক্র্যাক করে। ঠিক আছে, চলো ভিডিও ভালো লাগে লাইক করো। আর এই ধরনের ভিডিও তোমাদের সাথে বানালাম কারণ প্রস্তুতি নেওয়ার আগে বিষয়টা জানা উচিত। অনেকে হয়তো এই বিষয়গুলো জানো, নতুন যারা ক্যান্ডিডেট আছে বিষয়গুলো জানো না, যার জন্য আমি তোমাদের মাঝে শেয়ার করলাম। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সুস্থ থাকবে, ভালো থাকবে, জয় হিন্দ, বন্দে মাতরম।